ভাইয়ার কোর্সের দাম 4000 টাকা, কিন্তু ওইদিকে ডিসকাউন্ট দিয়ে সে আমাদের কোর্স 2200 টাকা কিনে ফেলছে। বাকি টাকাটা স্টুডেন্ট রেখে, তোমার বাবা মার কষ্টার্জিত টাকা, তোমার বাবা মার প্রত্যেকটা মাথার ঘাম পায়ে ফেলে যে টাকাটা অর্জন করেছে, সেই টাকাটা তুমি 2 নাম্বারি করে কোর্স কেনার কথা বলে, পড়াশোনার কথা বলে, বাবা মার কাছ থেকে মিথ্যা বলে, ভাওতাবাজি করে টাকা আদায় করে তোমরা অনেক বড় হয়ে যাবে লাইফে, একটা সময় পর্যায়ে ধরা খাবা। স্টুডেন্টরা এইসব ভাওতাবাজি তোমরা বাবা মার কাছ থেকে করো না। আমার বাবা মা আমাকে একটা কথা বলতো যে দরকার হলে একবেলা না খেয়ে থাকবো, তা তোর জন্য, তোর পড়াশোনার জন্য যে কোনো খরচ করতে আমরা রাজি। আসসালামু আলাইকুম। তো এই ভিডিওটা আমাদের কোর্সের শ্রদ্ধেয় গার্ডিয়ানদের উদ্দেশ্যে এবং আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে। তো এই 3 মাস আমরা যখন কোর্স এনেছি বা কোর্সের ক্লাস দিচ্ছি বা আমাদের পেইড কোর্সটা যখন লঞ্চ করেছি, তো অসংখ্য স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যে আমাদের এই পেইড গ্রুপটাতে জয়েন হয়ে গিয়েছে এবং অসংখ্য স্টুডেন্ট আমাদের কোর্স ধরে ধরে ক্লাস করছে, তারা নিয়মিত পড়াশোনা করছে। তো এই কয়েক মাসে আমার ব্যক্তিগতভাবে কয়েকটা নেগেটিভ ঘটনার শিকার হয়েছি বা নেগেটিভ ঘটনা আমরা ফেস করেছি। তো প্রথমত আমরা দেখতে পেয়েছি যে স্টুডেন্টদের এই ব্যাপারগুলোতে যেমন গাফিলতি আছে, তেমনিভাবে গার্ডিয়ানদের, আমাদের শ্রদ্ধেয় গার্ডিয়ানদেরও এই বিষয়ে কিছু বোঝার ভুল আছে। তো আজকের ভিডিওতে আমি শ্রদ্ধেয় গার্ডিয়ানদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এবং আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যেও কিছু কথা বলবো। প্রথমত আসি স্টুডেন্টদের নিয়ে। হ্যাঁ, আমাদের কোর্সের ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এর মধ্যে 70%ই আলহামদুলিল্লাহ খুবই সিরিয়াস। তারা প্রথম দিক থেকে যে পরিমাণে সিরিয়াসনেস দেখাচ্ছে, তারা প্রথম দিক থেকে যে পরিমাণে উৎসাহী, যে পরিমাণে তারা হোমওয়ার্ক সাবমিট করছে, যে পরিমাণে তারা সিরিয়াস পড়াশোনা নিয়ে, তো আমরা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে স্যাটিসফাইড। কিন্তু বাকি যে 30% স্টুডেন্ট আছে, এই 30% স্টুডেন্টদেরকে নিয়ে আমরা কিছু অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছি। তো এই যে লাস্ট 3 মাস ধরে আমরা স্টুডেন্টদেরকে ডিল করছি, এর মধ্যে কিছু কিছু স্টুডেন্ট আছে, কিছু কিছু বলতে কি আমাদের কোর্স কিন্তু তোমরা দেখবা যে পেইড গ্রুপে কতজন স্টুডেন্ট আছে। তোমাকে আমি একটা কথা বলি, আমাদের পেইড গ্রুপে যত স্টুডেন্ট আছে, আমাদের কোর্স কিনছে কিন্তু পেইড গ্রুপে যত স্টুডেন্ট আছে এটা 4 গুণ। তো এই বাকি 3 গুণ যে স্টুডেন্টরা আছে, তারা কিন্তু কোর্স কিনে জাস্ট ফেলে রাখে। কোর্স কিনে ফেলে রাখে, কোথায় কি হচ্ছে, ভাই পেইড গ্রুপে কি বলতেছে, ফেসবুক গ্রুপে কি বলতেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি বলতেছে, তার কোনো খোঁজ নাই। হ্যাঁ, তো এই হচ্ছে একটা ক্যাটাগরি স্টুডেন্ট। আমরা ম্যাক্সিমাম, এটা হচ্ছে তাদের সম্পর্কে আমার মানে প্রাইমারি অভিযোগ বলতে পারো, ঠিক আছে। আর আমাদের শ্রদ্ধা গার্ডিয়ানদের উদ্দেশ্যে, তো কিছুদিন আগে আমি বেশ কয়েকটা গার্ডিয়ানের সাথে কথা বলেছি। তো গার্ডিয়ানরা আমার ভিডিও দেখে, তো আমি অনেক কৃতজ্ঞ। আন্টি, আঙ্কেল, আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই আমার উপর ভরসা রাখেন, আপনার সন্তান আমার কোর্স কিনতে চাচ্ছে কিনা, বা আপনারা এই বিষয়ে অনেক বেশি সিরিয়াস, এই বিষয়টা আমার খুবই ভালো লাগে। তো আমি ছোট মানুষ, আমার উপর ভরসা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাট আমি একটা কেস পেয়েছি যেখানে আমার একজন গার্ডিয়ান ফোন দিয়ে বলছে যে এটা অনলাইন, তুমি আমার ছেলের কাছ থেকে টাকা নিছো বা আমার মেয়ের কাছ থেকে টাকা নিছো, টাকা নিয়ে তুমি প্রতিদিন ক্লাস করাও না কেন? তো আসলে আমাদের শ্রদ্ধেয় গার্ডিয়ানদের বোঝার ভুল থাকে যে আমরা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। হ্যাঁ, তো আমরা যে ক্লাসগুলো আছে সবগুলো ক্লাস কিন্তু রেকর্ডেড আকারে প্রোভাইড করে থাকি, বা রেকর্ডেড আকারে আমরা প্রত্যেকটা ক্লাস দিয়ে থাকি। অর্থাৎ যতগুলো ক্লাস আছে সবগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে। তো এই ওয়েবসাইটের যে ক্লাসগুলো, সেটা কিন্তু প্রতিদিন আমি নিই না। হ্যাঁ, তো ক্লাসগুলো দিয়ে দেওয়া থাকে। আপনার সন্তানের কাজ হচ্ছে ক্লাসগুলো ঠিকঠাক মতো করা বা রেগুলার ক্লাসগুলো করা। তো নর্মালি আমাদের যে এই জেনারেশনের বাচ্চারা আছে, এই জেনারেশনের বাচ্চারা কিন্তু একটু দুষ্টু টাইপের হয়। তো তারা কিন্তু নর্মালি পড়াশোনা করতে চাবে না, এটাই স্বাভাবিক। তো আপনাদের দায়িত্ব হচ্ছে তারা কি করছে না করছে, তারা কলেজে যাচ্ছে নাকি কলেজে যাচ্ছে না ঠিকঠাক, তারা ফোন ইউজ করতেছে, ফোনে কি করতেছে, তারা আপনার কাছ থেকে কোর্স কেনার টাকা বলে, আমাদের কোর্সের দাম হচ্ছে ডিসকাউন্ট দিয়ে কিন্তু 2000 থেকে 2200 টাকার মধ্যে থাকে। হ্যাঁ, 2200 টাকার মধ্যে থাকে। তো আমি এরকম কেসেস কয়েকটা পেয়েছি যে গার্ডিয়ানের কাছ থেকে বলছে যে 4000 টাকা, হ্যাঁ ভাইয়ার কোর্সের দাম 4000 টাকা, কিন্তু ওইদিকে ডিসকাউন্ট দিয়ে সে আমাদের কোর্স 2200 টাকায় কিনে ফেলছে, বাকি টাকাটা স্টুডেন্ট রেখে দিছে। তো আপনারা একটু খোঁজখবর রাখবেন, লাগলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদের কাছে জিজ্ঞেস করে নেবেন অ্যাকচুয়ালি কোর্সের প্রাইস কত, আমরা কি কি সার্ভিস প্রোভাইড করতেছি বা আমরা কিভাবে পড়াই। আমাদের ফেসবুক পেজ আছে, তারপরে আমাদের হোয়াটসঅ্যাপে সাপোর্ট গ্রুপ আছে। আপনারা যে কোনো মিডিয়ামে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যে আপনার সন্তান আদৌ আমাদের কোর্সটা কিনেছে কিনা, বা কিনলে কত টাকা দিয়ে কিনেছে, এটা আপনারা চেক রাখবেন। হ্যাঁ, আপনাদের দায়িত্ব আপনার সন্তান কি করছে না করছে এটা ঠিকঠাক মতো খোঁজখবর নেওয়া। তো এই অবিশ্বাসের জায়গাটা থাকে, খুবই স্বাভাবিক। অনলাইনের যুগ, কে কি প্রতারণা করে না করে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই অবিশ্বাসটা আমি আপনাদেরকে ভাঙিয়ে দিতে চাই। আমাদের এই কোর্সে এই পর্যন্ত অসংখ্য স্টুডেন্ট এনরোল করেছে এবং অসংখ্য স্টুডেন্ট আমরা যেভাবে সাপোর্ট দিয়ে পড়াচ্ছি, আমরা যেভাবে কার কি প্রবলেম হচ্ছে জাস্ট কোর্স কিনে ফেলে রাখতে দিচ্ছি না, প্রত্যেককে আমি পুশ দিয়ে দিয়ে হোমওয়ার্ক আদায় করে নিচ্ছি, ঠিক আছে। তো আপনার সন্তান যেন ঠিকঠাক মতো আমাদের কোর্স করে, ক্লাস করে এবং ঠিকঠাক মতো গ্রুপে প্রশ্ন করে, সেই জিনিসটা বুঝে নেওয়ার দায়িত্ব আপনার, সেই জিনিসটা আপনার নজরদারি করার দায়িত্ব কিন্তু আপনার, ঠিক আছে। তারপরে
স্টুডেন্ট যে কাজটা করে, এই যে 2 নম্বরের কথাটা বললাম যে কোর্সের প্রাইস হচ্ছে তোমার 2200 টাকায় গার্জিয়ানের কাছ থেকে নিয়েছে 4000 টাকা। হ্যাঁ, তারপর হচ্ছে গার্জিয়ানের কাছ থেকে প্রেশার দিয়ে কোর্সের টাকা নিয়ে আবার কোর্স কিনে নিয়ে আমাদের, আবার সেই গার্জিয়ান আমাদেরকে ফোন দিয়ে বলতেছে যে বাবা আপনাদের থেকে কোর্স কিনছে কিন্তু কই কিছু তো ক্লাস করে না। পরে আমি চেক করে দেখলাম যে স্টুডেন্ট কোনো কোর্সই কিনেনি, তো স্টুডেন্টরা এসব ভাওতাবাজি তোমরা বাবা মার কাছ থেকে করো না। তোমরা মনে করতেছো যে বাবা মার কাছ থেকে মিথ্যা বলে ভাওতাবাজি করে টাকা আদায় করে তোমরা অনেক বড় হয়ে যাবা লাইফে। দেখো স্টুডেন্ট লাইফে আমি অনেক দেখছি যে আমার কিছু কিছু বন্ধু বান্ধব ছিল তারা একটু দুষ্টু টাইপের, এটা আসলে দুষ্টামি ছাড়া কিছুই না, যারা একটু বেশি দুষ্টু টাইপের আছে তারা এই কাজগুলো করো। দেখো একটা সময় পর যে ধরা খাবা। হ্যাঁ, তুমি তোমার বাবা মার কষ্টার্জিত টাকা, তোমার বাবা মার প্রত্যেকটা মাথার ঘাম পায়ে ফেলে যে টাকাটা অর্জন করেছে সেই টাকাটা তুমি 2 নাম্বারি করে কোর্স কেনার কথা বলে, পড়াশোনার কথা বলে, একটা ইমোশনে আঘাত দিয়ে, তো বাবা মার কাছে কিন্তু একটা দুর্বলতার জায়গা থাকে এই পড়াশোনা। হ্যাঁ, আমার বাবা মা আমাকে একটা কথা বলতো যে দরকার হলে একবেলা না খেয়ে থাকবো, তাও তোর জন্য, তোর পড়াশোনার জন্য যে কোনো খরচ করতে আমরা রাজি। আমাদের অনেক স্টুডেন্ট আছে কোর্সে যে তার একবেলার টাকা জমায় আমাদের কোর্স কিনছে। ঠিক আছে, কোর্স কিনতে পোর্টে যে বন্দরের দোকান থেকে আমাদের বিকাশ থেকে পেমেন্ট করছে আমাদের কোর্স কেনার জন্য। তো ওরাও স্টুডেন্ট, তোমরাও স্টুডেন্ট। তোমরা যদি বাবা মার কষ্টার্জিত টাকা এভাবে ভাওতাবাজি করো বা 2 নাম্বারই করো, তাহলে একটা সময় এই অভিশাপেই তুমি দেখবা তোমার পড়াশোনা ভালো হচ্ছে না। তাই যারা এই কাজগুলো করছো নেক্সট টাইম আর জীবনেও করবা না। ঠিক আছে, এই প্রতিজ্ঞা তোমার আমাকে করতে হবে। তারপরে সদ্য গার্ডিয়ানদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের অনলাইনের ক্ষেত্রে একটু ভরসা কম থাকে যে কি না কি অনলাইনে দিছে, অনলাইনে তো বিশ্বস্ততার যুগ নাই। দেখেন আমাদের কিন্তু অফলাইনে আপনি যদি হিসাব করেন তাহলে আপনারা যে কোনো প্রাইভেট ব্যাচ বা প্রাইভেট টিউটরের কাছে বা আপনার যে কোনো কোচিং সেন্টারে আপনার সন্তানদেরকে পড়ান, তো পড়াতে যে কাজটা হয় তারা কি আদৌ কি ক্লাস করে কিনা এটা একটু চেক করে দেখছেন কখনো? তারা কি আদৌ কোচিং সেন্টারে যায় কিনা? কোচিং সেন্টারে যাওয়ার সময় কতক্ষণ আড্ডাবাজি করে এটা কি আপনারা চেক করে দেখছেন? কোচিং সেন্টারে যে তারা আদৌ পড়ে কিনা সেটা কি চেক করে দেখছেন? তো এখানে যে তারা টাইমটা লস করছে, এখানে কিন্তু আপনি চেক করতে যাচ্ছেন না তারা কি পড়াশোনা করতেছে কিনা। দিন শেষে যখন রেজাল্ট খারাপ হবে তখন এসে আপনি তাদেরকে টাইট দিবেন, কিন্তু তখন টাইট দিলে তো লাভ নাই, তখন তো দেরি হয়ে যাবে। তো আপনাদের ভরসা একটা কম আছে যে অনলাইনের ক্ষেত্রে মনে আসলে আমরা পড়াশোনা করাই না বা আমরা হয়তো বা ক্লাস দিই না। অনলাইনের ক্ষেত্রে আমাদের ক্লাসে কোনো ঘাটতি নাই, আমরা রেকর্ডেড ক্লাস এই জন্যই দিই যেন স্টুডেন্টরা ফাও গল্প করার সুযোগ না পায়। হ্যাঁ, নর্মালি প্রাইভেট যে ব্যাচগুলো আছে প্রাইভেট ব্যাচগুলোতে কিন্তু গল্প করে কেমন আছো, কি তোমরা কি করছো, এসব বিভিন্ন টিচারদের গল্প করে পার হয়ে যায়। বিশেষ করে মফস্বল অঞ্চলে কিন্তু এই কাজটা বেশি হয়। ঠিক আছে, অনেক দূর থেকে কোচিং সেন্টারে যায় বা প্রাইভেট পড়তে যাওয়া আসার সময় অনেক টাইম লস হয়, প্লাস টিচার গল্প করে আধা ঘন্টা কাটায় দেয়। কিন্তু আমাদের অনলাইনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ আমাদের অনলাইনে জাস্ট ক্লাসের সময় বাড়তে একটা কথা না, জাস্ট ক্লাস, পড়া বোঝানো, এগুলাই। ঠিক আছে, তো আপনার অনলাইন কিন্তু মোর ক্রেডিবল দেন অফলাইন। অর্থাৎ অনলাইনে আপনার জাস্ট বাচ্চাদেরকে আপনি নজর রাখবেন যে আমাদের কোর্স কিনছে, ওকে এই ছেলেটার তুমি কোর্স কিনছো, তুমি দেখো তুমি ক্লাস করতেছো কিনা। প্রতিদিন 2 ঘন্টা করে একটা টাইম বেঁধে দিবেন যে এই 2 ঘন্টা তুমি হচ্ছে ক্লাস করবা, অনলাইনে ক্লাস করবা। হ্যাঁ, তো মোবাইলে ক্লাস করবে বা কম্পিউটারে ক্লাস করবে বা পিসিতে ক্লাস করবে বা হচ্ছে ল্যাপটপে ক্লাস করবে, ওই 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনি একটু পর্যবেক্ষণে রাখেন সে আদৌ ক্লাস করতেছে কিনা। হ্যাঁ, তো আমাদের কিন্তু সবগুলো ক্লাস প্রোভাইড করে দেওয়া আছে, আপনার জাস্ট দায়িত্ব হচ্ছে ক্লাসগুলো ঠিকঠাক মতো করছে কিনা সেই জিনিসটা নজরদারিতে রাখা। তো আপনারা যে জিনিসটা করবেন নজরদারিতে রাখবেন যে আপনার সন্তান ঠিকঠাক মতো পড়াশোনা করছে কিনা। আমাদের যে এত আপনার ফিচার আছে, আমরা কিন্তু প্রত্যেকটা হচ্ছে টপিক এবং টাইপ ভিত্তিক ক্লাস দিয়ে দিছি। অর্থাৎ যে টাইপ থেকে আপনার ম্যাথ আসতে পারে বিগত বছরের কোয়েশ্চেনগুলো আমরা সলভ করে ওইভাবে ওদের প্রশ্ন সাজিয়ে দিচ্ছি। অর্থাৎ সোজা কথায় বললে আমাদের এই কোর্সটা যারা অলরেডি করছে, এটা তো পেইড ব্যাচের স্টুডেন্টদের গার্ডিয়ানদের উদ্দেশ্যে, এই কোর্সটা করলে ওরা কলেজের পরীক্ষা ভালো করতে পারবে, প্লাস বোর্ড পরীক্ষাতেও ভালো করতে পারবে। আপনি জাস্ট নজরদারিতে রাখবেন যে প্রতিদিন ও ক্লাস করছে কিনা বা একটা নির্দিষ্ট টাইমে আমাদের ক্লাসগুলো শেষ করছে কিনা ঠিকঠাক, এবং ও পড়াশোনা করছে কিনা। আমরা কিন্তু এইচডব্লিউ দিই, প্রতিটা সাবজেক্টের ক্লাসে এইচডব্লিউ আছে, পর্যাপ্ত পরিমাণে আমরা এইচডব্লিউ দিই। ওরা ঠিকঠাক মতো এইচডব্লিউ সাবমিট করতেছে কিনা, আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে ওরা এই এইচডব্লিউ গুলো জমা দিচ্ছে কিনা, এগুলো আপনি নিজে থেকে একটু খেয়াল রাখবেন, একটু খোঁজ খবর রাখবেন, একটু নজরদারিতে রাখবেন। ঠিক আছে, তাহলে ওরা ফাঁকি দেওয়ার সুযোগ পাবে না। তারপরে স্টুডেন্টের মধ্যে যে কাজটা দেখা যায় সেটা হচ্ছে ওদের মধ্যে সিরিয়াসনেস কম। অর্থাৎ
ঠিক আছে, শুরুর দিকে কলেজে যাচ্ছি, এখন তো সময় পড়েই আছে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে যেই স্টুডেন্টগুলা শুরুর দিকে সিরিয়াস থাকে ওই স্টুডেন্টগুলো কিন্তু পরবর্তীতে ভালো রেজাল্ট করে। তো আপনার সন্তান যদি শুরুর দিকে ঢিলামি দিয়ে থাকে, আপনার কাজ হচ্ছে সে যেন সিরিয়াস থাকে, তাকে প্রথমে বোঝানো, মারধর করার দরকার নেই। তারা ইতিমধ্যে কলেজে উঠে গিয়েছে, একটু বড় হয়ে গিয়েছে, তো তাদেরকে ওইভাবে সাপোর্টটা আপনি দিবেন। ঠিক আছে, কঠোরতা এবং নমনীয়তা দুইটার মাঝখানে ব্যালেন্স রেখে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, এবং না বুঝলে একটু কঠোর হবেন, এটা দরকার আছে। কারণ অনলাইন অফলাইনের এই যুগে প্রাইভেট টিউটরিং এর নামে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে জাস্ট মনে করেন কনটেক্সটের বাইরে গল্প হচ্ছে, পড়াশোনার বাইরে অন্য গল্প, কে কি করছে না করছে এই বিষয়ের গল্প গুজব বেশি হচ্ছে, কনটেক্সটের বাইরে কথাবার্তা বেশি বলছে। এবং যে জিনিসটার বেশি অভাব এই যুগে সেটা হচ্ছে কঠোরতার অভাব। অর্থাৎ পড়াশোনা না করলে তো আমি কঠোর হবই, আমি নিজেও কঠোর হব, আপনিও কঠোর হবেন। অ্যাজ এ গার্ডিয়ান আপনার দায়িত্ব হচ্ছে পড়াশোনা না করলে আপনার কঠোর হতে হবে। কারণ আপনি যদি কঠোর না হন, আমি যদি কঠোর না হই, আমি যদি ও পড়াশোনা করছে কিনা এটা যদি আমি ওর চেক না করি, তাহলে তো বিপথে যাবেই। এখানে আমাদের যে দায়িত্বটা হচ্ছে ছেলে মেয়েদের কাছ থেকে পড়াশোনাটা ঠিকঠাক মতো আদায় করে নাও, আর তোমাদের দায়িত্ব হচ্ছে স্টুডেন্ট যারা আছো ঠিকঠাক মতো পড়াশোনাটা করা এবং পড়াশোনাটা জমা দেওয়া। তুমি যদি এখন থেকে সিরিয়াসনেস না থাকো, পরবর্তী কলেজে 2টা বছর তুমি ভুগবা, প্লাস তুমি অ্যাডমিশনও ভুগবা, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার চোখে দেখা লাগবে না। ঠিক আছে, তারপরে অনেকে আছো ক্লাস ঠিকঠাক করো না, ক্লাস কোর্স কিনে জাস্ট ফালায় রাখো। এবং বিশেষ করে আমাদের একটা জিনিস দেখলাম যে মেয়েদের ক্ষেত্রে একটা টেকনোলজি ভীতি কাজ করে, যে আপনারা সদ্য গার্ডিয়ান যারা আছেন, যে মেয়েদের ক্ষেত্রে একটু ঠিক আছে, আমার ঘরেও কিন্তু বোন আছে, তো আমরা হচ্ছে ফোন চালাতে দেই, কিন্তু ফোন চালানোর সময় সে কি করছে না করছে, সে ফোনে আদৌ ক্লাস করছে কিনা, এই জিনিসগুলো নজরদারিতে রাখি। তো সদ্য গার্ডিয়ান যারা আছেন, মেয়েদের ক্ষেত্রে কিন্তু বাইরে বের হয়ে ওইভাবে টিউশন করা সম্ভব হয় না, এখানে অনেক ব্যাপার আছে। হ্যাঁ, টিউশন আজকাল নিরাপদ না মেয়েদের ক্ষেত্রে, বাইরে যে ক্লাস করা, বা আপনি যে একটা টিচার বাসায় রাখবেন, ছেলে টিচার বাসায় রাখবেন, সেটাও কিন্তু আজকাল নিরাপদ না, যে নিউজ আশেপাশে দেখা যাচ্ছে। তো আপনি যে আপনার মেয়েদের ক্ষেত্রে ঠিকঠাক মতো পড়াশোনাটা আপনি কিভাবে নিশ্চিত করবেন? তো এই ক্ষেত্রে অনেকেই হচ্ছে আপনার মেয়েদেরকে মোবাইল দিতে চান না, তারা পড়াশোনা করতেছে কিনা সেটা হচ্ছে আপনারা বিশ্বাস করতে চান না। তো এই ক্ষেত্রে একটু ভরসা রাখতে হবে, তাদেরকে একটা নির্দিষ্ট সময় মোবাইল দিবেন, মোবাইল দিয়ে আমাদের কোর্সের ক্লাসগুলো ঠিকঠাক মতো করছে কিনা সেই জিনিসটা আপনি এনশিওর করবেন। ঠিক আছে, কানে শুনতে না পেলে কান কেটে দেওয়া উচিত না, কানে শুনতে না পেলে আপনার কানের মেশিন দেওয়া উচিত, যাতে সে ঠিকঠাক কানে শুনতে পায়। তো আপনার এখানে মোবাইলটা মেইন ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে মোবাইলটা সে কিভাবে ইউজ করছে বা কিভাবে সে ব্যবহার করছে, সে ঠিকঠাক মতো মোবাইলে পড়াশোনা করছে কিনা এই জিনিসটা হচ্ছে ফ্যাক্ট। তো মেয়েদের ক্ষেত্রে আপনারা একটু নজরদারিতে রাখেন, কিন্তু তাদেরকে পড়াশোনা করার সুযোগ দেন। আমার কোর্সের এমন স্টুডেন্ট আছে, একটা মেয়ে স্টুডেন্ট আছে যে বললো যে ভাইয়া আব্বু মতো ক্লাস করতে দিতেছে না, সে ভাবে যে আমি ফোন ধরলেই ফেসবুক চালাই, তো আপনি একটু আব্বু আম্মুকে বুঝায় বলেন। তো আমি আঙ্কেল আন্টির সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম যে যখন আমার ক্লাস করে আপনারা প্রেজেন্ট থাকেন বা আপনারা একটু নজরদারিতে রাখলেই হয়ে যাবে, আর কিছু না। ঠিক আছে, তো এই জিনিসগুলো শ্রদ্ধেয় গার্ডিয়ান এবং আমাদের কোর্সের স্টুডেন্টের উদ্দেশ্যে বলা। এই বিগত 3 মাস ধরে এই কয়েকটা ইনসিডেন্ট না, এরকম আরও অনেক ইনসিডেন্ট আছে, এগুলো হচ্ছে কয়েকটা কমন ঘটনা, এরকম হচ্ছে। আর যারা গার্ডিয়ান আছেন, আপনার স্টুডেন্টরা, আপনার সন্তানরা ঠিকঠাক মতো পড়াশোনা করছে কিনা এটা একটু নজরদারিতে রাখবেন। আর স্টুডেন্টরা তোমরা এখন থেকে সিরিয়াস হয়ে যাও, যারা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে। এবং আমাদের 45% ডিসকাউন্ট চলছে আমাদের কোর্সে, তো তোমাদের ফ্রেন্ড যারা আছে ফ্রেন্ডের কাছে ভিডিওটা শেয়ার করে দিবে। এবং আমাদের কোর্স সম্পর্কে তো আলাদা করে কিছু বলার নাই, তোমরা তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও। এবং যারা কোর্সটি নিতে চায় দ্রুত ডেমো ক্লাস দেখে এনরোল করে ফেলতে বলো। যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।